আজ পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে আমি যাচ্ছি বৈশাখ মেলা। চারপাশে বাতাসের যেন উৎসবের আমেজ। রাস্তায় দেখুন ঘোড়ার গাড়ি ছুটে চলেছে মেলার দিকে, টকবক টকবক শব্দে। আর বিশাল আকারের র্যালি, রঙিন সাজে সবাই মিলে বরণ করে নিচ্ছে হালনাগাদ বর্ষাকে। অবশেষে মেলায় পৌঁছে গেছি। কি চোখ ধাঁধানো ভিড়! দেখুন, একজন চাচা ঘোড়ায় চড়ে বসে আছেন, ঠিক পুরনো দিনের কোনো নায়কের মতো। চারপাশে মানুষ ছুটোছুটি করছে, হাসি আনন্দে মেতে উঠেছে সবার। এদিকে চোখ পড়ল বিভিন্ন খেলনার দোকানের দিকে। রং বেরঙের বেলুন, মাটির পুতুল, শিশু থেকে বুড়ো সবার মন কেড়ে নিয়েছে এসব। আর ওদিকে শোনা যাচ্ছে ব্যান্ড পার্টির দল, ঢাক ঢোলের তালে তালে, পা না তুলে উপায় নেই। আর কিন্তু দেখুন ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা আমার অত্যন্ত প্রিয়। দুই খেলোয়াড়ের ছন্দবদ্ধ লাঠির আঘাত আর বাহাদুরি মুহূর্তের মধ্যে দর্শকদের মন জয় করে নেয়। বাংলার গ্রিন মাঠের এক অনন্য সংস্কৃতি। বৈশাখ উপলক্ষে মেলা জুড়ে বসেছে নানা রকমের স্টল। এখানে হাতে তৈরি ডালি, সেখানে গরু মহিষের গোমাইয়ের কারুকার্য, ওদিকে মাটির তৈরি হাঁড়ি পাতিল, বাহারি সব পুতুল। আর বই প্রেমীদের জন্য বইয়ের স্টল। নতুন বছরের প্রথম কেনাকাটা যেন হয় জ্ঞানাঞ্জনে। আর মহিলাদের ভিড় সবচেয়ে বেশি আচারের স্টলে। আম চালতার টক মিষ্টি আচারে বৈশাখের স্বাদ যেন 10 গুণ বেড়ে যায়। ছেলে মেয়েদের জন্য তো আয়োজনই আলাদা। বিশাল আকারের নৌকা আর নাগরদোলা, দোলে দোলে উপরে উঠে মনে হয় যেন মেঘের উপর দিয়ে বেড়াচ্ছি। চারপাশে শুধু হাসি আর আনন্দের চিৎকার। বৈশাখের আরেক নাম পান্তা ইলিশ। তাই মেলার শেষে এক প্লেট পান্তা ভাত, সঙ্গে রসনা মাখানো ইলিশ ভাজা আর কাঁচা লঙ্কা। এই স্বাদ বড়ই অনন্য। সত্যি পহেলা বৈশাখ মানেই যেন মাটির গন্ধ, ঐতিহ্যের স্পর্শ আর বাঙালি প্রাণের উৎসব। আমার আজকের মেলা দেখা এখানেই শেষ নয়, বরং নতুন বছরের শুরু। সবাইকে জানাই শুভ নববর্ষ। আসুন মেলায় যাই, হাসি ছড়ায় আর বাঙালিয়ানায় ব্যাধি নতুন শুরু।